আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। পে স্কেল একটা ধৈর্যের পরীক্ষা। সেই ধৈর্যের পরীক্ষায় অলরেডি কর্মচারীরা যুক্ত হয়েছেন। দীর্ঘদিন যাবৎ তারা ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন। অর্থাৎ নবম পে স্কেল বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা বিভিন্ন মহলের সাথে যোগাযোগ করে যাচ্ছেন এবং তারা তাদের দাবি, ন্যায্য দাবি, যৌক্তিক অধিকার এই বিষয়টাকে তুলে ধরছেন। এবং অষ্টম পে স্কেল ঘোষণায় যে বৈষম্য সৃষ্টি হয়েছে কর্মকর্তা এবং কর্মচারীদের ভিতরে, যে বেতন কাঠামোতে যে বৈষম্য রাখা হয়েছে, এই বৈষম্যকে নিরসন করার জন্য নবম পে স্কেল বাস্তবায়ন এবং এই বৈষম্য দূরীকরণ, বেতন বৈষম্য দূরীকরণ, অর্থাৎ অষ্টম পে স্কেলে রেখে যাওয়া বৈষম্যকে নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে দূর করা। অর্থাৎ যে বিষয়টাকে আমি বলতে চাচ্ছি সেটা হলো, অষ্টম পে স্কেল ঘোষণা করা হয় 2015 সালে, আর আজ 2026 সাল। অর্থাৎ এক দশকের বেশি সময় ধরে কর্মচারীরা তাদের সাথে যে বেতন বৈষম্য হয়েছে, এই বেতন বৈষম্যকে তারা বারবার তুলে ধরছেন এবং আন্দোলন করে যাচ্ছেন, সংগ্রাম করে যাচ্ছেন। তারা অবস্থান কর্মসূচি নিয়েছেন, কর্মবিরতি কর্মসূচি নিয়েছেন, বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছেন। সাথে সাথে তারা কিন্তু সরকারের গুরুত্বপূর্ণ যে সকল মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরে নিয়োজিত আছেন, সে সকল কাজে তারা কিন্তু সঠিকভাবে পালন করে যাচ্ছেন। তারপরেও তাদেরকে অবহেলিত করে রাখা হয়েছে এক এক জটিল সমীকরণে। এখানে দেখেন, 1 থেকে 10ম গ্রেড পর্যন্ত বেতন গ্রেডের যে ধাস, আর 11 থেকে 20তম গ্রেডের যে বেতন গ্রেডের যে ধাস, এটা সম্পূর্ণ বৈষম্য করে রাখা হয়েছে। কারণ একজন কর্মচারীকে, ঠিক আছে, কর্মচারীরা তারা নির্দিষ্ট হারে কম পাবেন কর্মকর্তাদের থেকে, কিন্তু সেটা কত কম, এর ডিফারেন্সটা কত? যদি যিনি 1তম গ্রেডে আছেন তার মূল বেসিক বেতন আসে 78,000 টাকা বর্তমান 2015 সালের পে স্কেল অনুযায়ী, কিন্তু যে 20তম গ্রেডে আছে তার বেতন কত? 8,250 টাকা মূল বেতন। তাহলে এখানে 8,250 টাকা আর 78,000 টাকা, প্রায় 70,000 টাকার ডিফারেন্স। এটা কেমনে সম্ভব? আমি 1তম গ্রেড থেকে 20তম গ্রেডে এটা তুলনা করলাম, জাস্ট তুলনার ক্ষেত্রে। এই বেতন বৈষম্যটা নিরসন করার জন্য তারা দীর্ঘদিন যাবৎ ধরে লড়াই, সংগ্রাম, যৌক্তিক দাবি, অধিকার এটা বলে আসছেন। কিন্তু তারা কিন্তু 1 দশকেরও বেশি সময় ধরে কর্মচারীরা তাদের ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছেন এবং এই ধৈর্যের পরীক্ষায় তারা সফল হবে, এটা আমি বিশ্বাস করি এবং আল্লাহর উপর ভরসা রাখি। নবম পে স্কেল বাস্তবায়ন হওয়াটা, এটা কিন্তু সম্পূর্ণ কর্মচারীদের একটা কৃতিত্ব বলা যায়, কিন্তু সুফল ভোগ করবে কিন্তু কর্মকর্তারাও, অর্থাৎ 1 থেকে 10তম গ্রেডের কর্মকর্তারাও। সেক্ষেত্রে যদি সুফল সবাই বহন করে বা সুফল সবাই পায়, সেক্ষেত্রে আমার মনে হয় কর্মকর্তাদের উচিত তাদের এই যৌক্তিক দাবির সাথে একত্রতা প্রকাশ করা এবং তাদের অধিকারকে বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করা। বর্তমান সরকার যিনি আছেন, জনাব তারেক রহমান, বিএনপির চেয়ারপারসন, ইনি বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। উনি ওনার নির্বাচনী ইশতেহার সহ নির্বাচনী বিভিন্ন সভা সমাবেশ প্রোগ্রামে উনি কথা দিয়েছেন যে উনি সরকার গঠন করতে পারলে অবশ্যই উনি নবম পে স্কেল বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করবেন। এটা উনি কথা দিয়েছেন এবং এটা কর্মচারীরা বিশ্বাস করে এবং জাতি বিশ্বাস করে। উনি ওনার প্রতিটা ইশতেহারের প্রতিটা কথা রাখবেন। ইতিমধ্যে দেখেন, উনি ওনার যে নির্বাচনী ইশতেহারে ওয়াদাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, সে বিষয়গুলোকে আস্তে আস্তে বাস্তবায়ন করে যাচ্ছেন। আমরা আশা করি উনি এই নবম পে স্কেল বাস্তবায়নে গুরুত্বর ভূমিকা পালন করবেন। এটা কর্মচারীদের দীর্ঘদিনের আশা, প্রত্যাশা এবং বৈষম্য দূরীকরণের একটা পে স্কেল হবে। এটা সকলের প্রত্যাশা। প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।